হ্যালো বন্ধুরা, এই অ্যারামুন্ডি ফুল গাছ হলো একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। যদি তোমরা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে এই অ্যারামুন্ডি অথবা অলকানন্দ কিংবা মাইক ফুল, এই ফুলগুলো, এই গাছটা কিন্তু তোমাদের বাগানে থাকা মানে অবশ্যই দরকার, তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর এই ফুল কিন্তু প্রচুর কালারের হয়, কিন্তু মানে অনেক ভ্যারাইটিসের হয়। যেমন দেখো এই যে এইটা হলো ফুলটা, দেখো পাতাটা কেমন ছোট ছোট। এইটার পাতাটা একরকম, এর পাতা একরকম, এরকম এক একটা গাছের পাতা এক এক রকম, কিন্তু কালার কিন্তু এক এক রকম দিয়ে নে। এবার আমি তোমাদের সাথে আজকে এত গরমে তোমরা এই গাছে কি একটা এরকম একটা তরল খাবার দিয়ে তোমাদের আজকে দেখাবো। এই খাবারটা তোমরা দাও, তাহলে কিন্তু তোমাদের এই গাছগুলো অনেক সুস্থ থাকবে এবং গাছ ভর্তি তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। তার আগে তোমাদের সাথে কিছু টিপস বলছি, সেইগুলো ফলো করো। এইগুলি ফলো করো, তাহলে দেখবে আমার দেখো এই যে কতটুকুনি ছোট্ট একটা গাছের মধ্যে কত ফুল রয়েছে, ঠিক আছে? আর কুড়িতে কেমন ভর্তি হয়ে আছে। এই গাছগুলো কিন্তু লতানো আছে, আবার তোমরা ইচ্ছা হলে গাছগুলোকে কেটে তোমরা ঝাড় করেও রাখতে পারো। আর এই গাছগুলোকে যখনই তোমাদের ফুলটা ফুটে যাবে, তারপরে একটুখানি মাথাটা এরকম হালকা করে পিঞ্চিং করে দেবে। যত এই মানে শাখা পোশাখা বেরোবে তত তোমরা বেশি ফুল পাবে। এরা কিন্তু পুরনো ডালে ফুল খুব কম হয়, নতুন ডালেই ফুল হয় বেশি। যার জন্য যখন তোমাদের এরা যখন কুড়িটা বেরোয় তখন থোকা থোকা কুড়ি বেরোয়, মানে এক একটা মানে কুড়িতে যখন হয় তখন প্রায় 8টা-10টা করে কুড়ি বেরোয়। কিন্তু সে 8টা-10টা ফুল যে তোমাদের একসাথে ফোটে না, তা না, মানে আজকে একটা কালকে দুটো এরকম করে হবে। কিন্তু যখন ওই ফুলগুলো সব ফোটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের কী করতে হবে, ওই ডালটাকে ভেঙে ফেলে দিতে হবে, কুড়ির ওই টোকাটাকে। তাহলে দেখবো ওইখান থেকে আবার তোমাদের ডালপালা বেরোবে, আবার সেই কচি কচি যা ডালপালা বেরোবে তাতে আবার তোমাদের কুড়ি আসবে। এবার তোমাদেরকে বলছি, গাছগুলোকে তোমরা কিন্তু রোদ্রে রাখবে, কিন্তু রোদ্রে রাখলে এরকম রোদ্রে রাখবে না যে একদম যে ডাইরেক্ট তোমাদের রোদটা পড়বে। এরা রোদ ভীষণ পছন্দ করে, কিন্তু ডাইরেক্ট রোদটা পছন্দ করে না। তাহলে কি হয়, গাছগুলো পাতাগুলো পোড়া পোড়া হয়ে যায়। পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু গাছটা মানে একটু তখন অসুস্থ হয়ে পড়ে, মানে তখন আর গাছে ঠিকঠাক মতো ফুল পাওয়া যায় না। আর সবার আগে তোমার আর চারিদিকে রাস্তার উপর একদম বাড়ি, চারিদিকে ভোটের প্রচার হচ্ছে। ভিডিও সকাল থেকে 10বার করার চেষ্টা করছি, ভিডিওই করতে পারছি না। দিয়ে এবার দেখো তোমরা গাছগুলোকে একদম রোদ্র ওইভাবে রেখো না, একটুখানি ছাওয়ার জায়গায় রাখবে, কিন্তু যেন রোদ পায়, ঠিক আছে? রোদ পাবে, কিন্তু একদম ডাইরেক্ট যেন রোদটা না পায়, তাহলে গাছের পাতাগুলি পোড়া পোড়া হয়ে যায়। দিয়ে আর গাছের গোড়ায় মানে সবসময় একটু ভেজা ভেজা রাখবে, যাতে এরা কিন্তু জল খুব পছন্দ করে। যদি ভেজা ভেজা রাখো তাহলে তোমাদের গাছের সতেজ থাকবে। এবার তোমাদের আমি গাছের ভিডিওটা একটুকু করতেই পারছি না, বড়ই করতে পারবো না, তোমাদের একদম শর্টকাটে ছেড়ে দিচ্ছি। দেখতে শুনতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে? দিয়ে এবার তোমাদের এই গাছে তোমরা কি দেবে, গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবে। পরিষ্কার না রাখলে কি হয়, গাছে কিন্তু মানে যা তোমরা খাদ্য খাবার দেবে সব কিন্তু আগাছায়, মানে গাছের গোড়া যে অন্য আগাছা গাছগুলো থাকবে সেইগুলো সব খেয়ে নেবে খাবারগুলো। এবার তোমরা একটা গাছের এই তরল সারটা তোমরা দাও, তাহলে দেখবে তোমরা গাছে প্রচুর পরিমাণে 7 দিন থেকে 10 দিনের মধ্যে তোমরা ফুলের কুড়ি গাছে আসা শুরু হয়ে যাবে। এবার তোমাদের অনেকের গাছে কুড়ি আসছে না, জোরে পড়ে যাচ্ছে, শোন এই সব কিছু সমাধান এই একটা তরল সারই তোমরা দাও, তাহলেই দেখবে তোমাদের গাছ সব ঠিকঠাক হয়ে যাবে। এবার তোমরা কি দেবে, ভাতের মান নেবে, তার মধ্যে দেবে হলো গিয়ে চাল ধোয়া জল অথবা ডাল ধোয়া জল, দুটোই না, যে কোনো একটা দেবে। দিয়ে নিয়ে তার মধ্যে দেবে কিছুটা এপসা সল্ট, আর দেবে কিছুটা কলার খোসা, কিছুটা বাদাম খোল। এইগুলো একসাথে মিক্সড করে তোমরা গাছের গোড়ায় দাও। একদম এইটা তোমরা প্রত্যেক 15 দিন বাদে বাদে দাও। আর তোমরা কি করবে, গাছে এপসা সল্ট নাও, আর তার মধ্যে কিছুটা হলুদ নাও, নিয়ে তোমরা গাছকে স্প্রে করো। এই গাছে কিন্তু পোকামাকড় কম হয়, মানে মিলিবাগ, তারপরে জার পোকা, এইসবগুলো গাছে যেসব পোকাগুলো হয় সেই পোকাগুলো কিন্তু খুব কম হয়। তাহলেও মাঝে মধ্যে একটুখানি স্প্রে করতে হয়। কিন্তু এপসা সল্ট দিয়ে যে তোমরা স্প্রেটা করবে, সেইটা কিন্তু স্প্রেটা তোমরা মানে দুপুরবেলা রোদ দিয়ে তাতে করবে না, হয় সূর্য ওঠার আগে 1/2 ঘন্টা আগে, কিংবা সূর্য
চলে যাওয়ার আধ ঘন্টা বাদে তোমরা ওইটা দিয়ে স্প্রে করবে। আজকে আমি এইখানেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। তোমরা এই ভিডিওটা আমার দেখে নিয়ে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করছি যে তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও যাই হোক তোমরা কম বেশি যা হোক কিছু না কিছু তোমরা দেখছো, কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না, অথবা সাবস্ক্রাইবও করছো না। কিন্তু এইগুলো একটু দয়া করে করো, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। তোমরা যে এইগুলি যদি না করো তাহলে আমার এই চ্যানেলটা একদম গ্রো করবে না। তোমরা এইগুলি করলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। আমি আর ভিডিওটা একদম বড় করতে পারছি না, এত হইচই হচ্ছে, কোনো প্রকারেই ভিডিও করতে পারছি না। এইখানেই শেষ করছি। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।